নমস্কার বন্ধুরা, আবারও হাজির হয়ে গেছি আরও একটা দুর্দান্ত স্বাদের নতুন রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাঁধাকপির একদম দুর্দান্ত আর ইউনিক রেসিপি। সম্পূর্ণ নিরামিষভাবে করে দেখাবো। গরম গরম ধোয়া ওটা ভাতে এই বাঁধাকপির তরকারিটা খেতে লাগবে অসাধারণ। তাহলে চলুন বন্ধুরা দেখে নিই আমার আজকের এই বাঁধাকপির রেসিপিটি। যেমন হবে টেস্টি তেমন খেতে হবে দুর্দান্ত। বাঁধাকপির রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটা বাঁধাকপি নিয়ে নিয়েছি, আর বাঁধাকপিটাকে এখন কেটে নেব। আর দেখুন বন্ধুরা, বাঁধাকপিটাকে ঠিক আমি একটু চৌকো চৌকো একটু বড় বড় করে কাটবো, যাতে বাঁধাকপিটা যখন গালে পড়বে খেতে বেশ ভালো লাগবে। আর একদম কুচি কুচি করে কাটলে কিন্তু বন্ধুরা খেতে একদমই ভালো লাগবে না, যার জন্যে বাঁধাকপিগুলো একটু চৌকো চৌকো আর একটু বড় করে করে আমি কেটে নিচ্ছি। তবে চৌকো চৌকো কাটলে কিন্তু খেতে ভালো লাগবে, গালেও পড়বে। আপনারা কিন্তু একবার অন্তত এই চৌকো চৌকো কেটে রান্না করে খেয়ে দেখবেন, সরু সরু কেটে কাটার থেকে। এইবারে দেখুন সমস্ত বাঁধাকপিগুলো কাটা আমার হয়ে গেছে। এখন একটা পাত্রে আমি তুলে নিচ্ছি। এগুলোকে খুব ভালো করে আমি এবারে ধুয়ে নেবো জল দিয়ে। আর দেখুন বন্ধুরা, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন আমি চৌকো চৌকো করে কেটেছি। সব কিছুই নিয়ে নেবেন, কোনো কিছু বাদ দেবেন না। শীতের সবজি খুব অল্প টাইমেই কিন্তু সেদ্ধ হয়ে যায়। এখন একটা স্পেশাল মশলা বানাবো, তার জন্য কিন্তু এখানে একটা বাটি নিয়েছি। বাটির মধ্যে দু রকম সর্ষে নিয়েছি, একটা হচ্ছে কালো সর্ষে, একটা হচ্ছে হলুদ সর্ষে। আর এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ পোস্ত আর হাফ চামচ রাঁধুনি। এখানে অবশ্যই রাঁধুনিটা ব্যবহার করবেন। আর সমস্ত মশলাগুলোকে একটু জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে। প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আর ভিডিওটি যদি কোথাও একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, প্রচুর প্রচুর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবেন। আর কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না কোথা থেকে আপনি আমার ভিডিওটি দেখছেন। এখন একটা কড়া বসিয়ে নিয়েছি, আর কড়ার মধ্যে সামান্য জল দিয়ে দিয়েছি একটু লবণ। এখন ওই বাঁধাকপিটাকে একটু ভাপিয়ে নেবো, খুব বেশি জল দিতে যাবেন না, অল্প জলেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে। এবার বাঁধাকপিগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন প্লিজ বন্ধুরা, আপনাদের সাপোর্ট আর সাহায্য ছাড়া আমি কিন্তু একদমই এগোতে পারবো না। প্লিজ আপনারা সাপোর্ট করুন আর পাশে থাকুন। আপনাদের একটি লাইক, একটি শেয়ার, একটি সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন ভিডিও দিতে উৎসাহ দেয়। প্লিজ বন্ধুরা, আমি যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারি, প্লিজ আমাকে সাপোর্ট করবেন আর পাশে থাকবেন। আর দেখুন বন্ধুরা, বাঁধাকপিটাকে একটু নাড়াচাড়া দিয়ে নিয়েছি। নাড়িয়ে চাড়িয়ে একটা ঢাকা চাপা দিয়ে 10 মিনিট মতো রেখে দেবো। 10 মিনিটের মধ্যেই কিন্তু বাঁধাকপিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। বাঁধাকপিটা ঠিক দেখুন কতটা ছিল, আর একদম দেখুন ভাপিয়ে ঠিক কতটা কমে গেছে। এখন দেখুন এই বাঁধাকপিটাকে আমি এবারে একটা পাত্রে জল ঝরাতে দেব। অবশ্যই এবার একটু জলটা ঝারিয়ে নেবেন। এবারে আবারও কড়াটা বসিয়ে নিচ্ছি, আর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ সরষের তেল। আর এইটা রান্না করতে কিন্তু বন্ধুরা খুব বেশি তেলের প্রয়োজন হয় না। এখন দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা চীনা বাদাম। অবশ্যই এখানে চীনা বাদামটা ব্যবহার করবেন। আর তেলের মধ্যে চীনা বাদামটাকে নাড়াচাড়া করে বন্ধুরা খুব ভালোভাবে ভেজে নেবেন। প্লিজ বন্ধুরা, আমার আগের ভিডিওগুলো আপনারা দেখছেন, কেমন লাগছেন সেটা জানাবেন। আর প্লিজ বন্ধুরা, এই ভিডিওটিকে এত প্রচুর প্রচুর শেয়ার করুন, যাতে সবাই জানতে পারে যে এই রকমভাবে বাঁধাকপি রান্না করে খেলে কিন্তু অসাধারণ টেস্টি হয়। আর দেখুন কথা বলতে বলতে 3টে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি বাদামের মধ্যে। আর খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এটাকে তুলে নেব। ঠান্ডা হলে এটারও একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব। ওদিকে কিন্তু আমি 2 রকম সর্ষে, পোস্ত আর রাঁধুনিটাকে বেটে নেব। আর এদিকে আমি বাদাম আর কাঁচা লঙ্কাটাকে বেটে নেব। আমি কাঁচাও ব্যবহার করতে পারতাম, তবে তেলের মধ্যে যদি বাদামটা আর কাঁচা লঙ্কাটা একসাথে এরকমভাবে ভেজে তরকারিতে দেওয়া যায়, খেতে টেস্টি লাগে। এবারে আবারও কড়া বসিয়ে নিয়ে আবারও দিয়ে দিয়েছি 1 চামচ মতো তেল। আর দিয়ে দিয়েছি কালো জিরে আর 2টো শুকনো লঙ্কা ফোড়নে। ফোড়ন থেকে যখন একটা বেশ মিষ্টি গন্ধ বেরোবে, তখন এর মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা আলু। আলুকে আমি কেটে রেখেছি, মাত্র 2টো ছোট সাইজের আলুকে আমি একটু গোট গোট করে কেটে রেখেছি, মানে চৌকো চৌকো করে। আলুটাকে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে এটাকে একটু লাল লাল করে ভাজতে দেবো। ততক্ষণে আমি বাঁধাকপিটার একটা প্রিপারেশন বানিয়ে নেবো। বাঁধাকপিগুলো জল ঝরিয়ে নিয়ে চলে এসেছি। এখন যে মশলাগুলো বেটে রেখেছিলাম, সর্ষে, পোস্ত আর রাঁধুনি, সেটাকে বাঁধাকপির মধ্যে দিয়ে দেবো।
এবারে বাদাম আর কাঁচা লঙ্কা বাটাটাকেও দিয়ে দেবো। এই প্রসেসটা কিন্তু বন্ধুরা অবশ্যই করবেন, আর প্রত্যেকটা স্টেপ আপনারা খুব ভালো করে ফলো করে বানাবেন, তাহলে কিন্তু এটা কিন্তু স্বাদে গন্ধে লাগবে অতুলনীয়। বাড়িতে যদি কোনো গেস্ট আছে সে কিন্তু জানতে চাইবে যে বাঁধাকপিটা আপনি কিভাবে বানিয়েছেন, খেতে একদম অন্যরকম স্বাদ হয় বন্ধুরা। এবারে এর মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা টমেটো কুচি, দিয়েছি কড়াইশুঁটি, দিয়েছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। সব কিছুকে দিয়ে খুব ভালো করে এটাকে মেখে নেবো। কড়াইশুঁটিটা অপশনাল, আপনারা দিতে নাও পারেন, তবে এখন বাজারে কিন্তু প্রচুর কড়াইশুঁটি পাওয়া যায়, আপনারা কিন্তু দিতে পারেন। এতে কিন্তু খেতে বাঁধাকপিটা অনেক টেস্টি হবে। আর বাদাম, কাঁচা লঙ্কা আর সর্ষে পোস্ত বাটাটা খুব ভালো করে দিয়ে দেবেন, দিয়ে কিন্তু এটাকে খুব ভালো করে মেখে নেবেন। সমস্ত কিছুকে খুব ভালো করে মাখা আমার হয়ে গেছে। এবারে দেখব আলুটা, দেখুন একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আলুর মধ্যে একটু হলুদ দিয়ে দিয়েছি, হলুদটা দিয়ে আলুটাকে আবারও একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এতে কিন্তু আলুর কালারটা বেশ সুন্দর আসবে। এখন বন্ধুরা যে বাঁধাকপিটাকে আমি মশলা দিয়ে মেখে রেখেছিলাম, সেই বাঁধাকপিটাকে এই আলুর মধ্যে দিয়ে দেবো। বন্ধুরা আপনারা এই বাঁধাকপিটাকে মশলা দিয়ে যদি রান্নার বেশ আধ ঘন্টা আগে মেখে রাখতে পারেন, তবে কিন্তু এটা খেতে আরও বেশি টেস্টি হয়। এখন মাখা বাঁধাকপিটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে এবারে মিশিয়ে দেব গুঁড়ো লঙ্কা আর লবণ। আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করছি, যেহেতু 3টে কাঁচা লঙ্কা বাটা অলরেডি আগে থেকে দিয়ে দিয়েছি, আর বেশি ঝাল দেওয়ার কোনো দরকার নেই। এখন লবণটাও দিয়ে দিলাম আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিলাম। অল্প করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, আপনারা চাইলে একটু কালারের জন্য আর একটু বেশি দিতে পারেন। সব শেষে দিয়ে দিয়েছি আমি চিনি, আর দিয়ে দিচ্ছি আরও 3টে কাঁচা লঙ্কা। এবার খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে করতে হবে। করতে করতে দেখুন কতটা মজে গেছে, আর উপর দিয়ে দিয়ে দিচ্ছি ধনেপাতা। এরপরে আপনারা একটু ঘিও ছড়িয়ে দিতে পারেন, আমি ঘিটা দিলাম না। এবারে দেখুন আমাদের একদম বাঁধাকপির রেসিপি অল ডান। আর দেখুন একটা প্লেটে তুলে নিয়েছি, কতটা সুন্দর দেখতে হয়েছে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে।